বুদ্ধগয়া, যাকে বৌদ্ধ ধর্মের প্রাচীন এক শহর বলা হয়। আমি দাঁড়িয়ে আছি বুদ্ধগয়াতে। এটি হলো সেই বুদ্ধগয়া যেখানে গৌতম বুদ্ধ ধ্যান করেছিল। ভারতের বিহার রাজ্যের গয়া জেলার ছোট্ট একটি শহর বুদ্ধগয়া। এখানে গৌতম বুদ্ধ ধ্যান করেছিল। বুদ্ধগয়া অনেক কারণেই প্রসিদ্ধ। চলুন একটু ঘুরে নেওয়া যাক এই বুদ্ধগয়া শহরটিকে। অবশেষে আমরা ঝাড়খণ্ডের সূর্যকুণ্ড থেকে বাস ছেড়ে বেরিয়ে পড়লাম বিহারের বুদ্ধগয়ার উদ্দেশ্যে। এখান থেকে যার দূরত্ব 120 কিলোমিটার। চলুন সেখানে যাওয়া যাক। এবং যাওয়ার পথে রাস্তার দুপাশে যে সমস্ত সুন্দর দৃশ্য সেগুলো আপনারা দেখুন। আমি এখন দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের বারঘান্টাতে। এখানে আমাদের দুটো বাসে হাওয়া চেকিং করছে, যার জন্য দাঁড়িয়ে আছি। এখন একটা বাসে হাওয়া চেক করা হয়ে গেছে, আর একটা এই বাসটায় হাওয়া চেক হবে। তো চেক করে এখন আমরা আবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। বর্ডার পাস করে এখন আমরা বিহারের মধ্যে প্রবেশ করে ফেলেছি। দূরে ওই যে দেখা যাচ্ছে ওই যে টোল ট্যাক্সের জায়গা, ওখানে ট্যাক্স কাটানো হচ্ছে বিহারের। তো এখানে এতগুলো গাড়ি এখানে লাইন পড়ে গেছে, এই গাড়িগুলো সব এখানে ট্যাক্স কাটাবে। ট্যাক্স কাটিয়ে তারপরে বিহারে প্রবেশ করবে। তো এখানে দেখতে পাচ্ছ এত লোক সবই এখানে যে আখের রস বিক্রি করছে। হচ্ছে দিল্লি রোড NH2। গাড়িগুলো দেখতে পাচ্ছেন কতটা গতিতে ছুটে যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন দাদা এখানে তার মধু বিক্রি করছে, এবং তার মধুটি অরিজিনাল কি নকল সেটি আমাদের দেখাচ্ছে। বিহার রাজ্যের জন্য বিহার বর্ডার থেকে ট্যাক্স কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম বুদ্ধগয়ার উদ্দেশ্যে। গাড়ি ছেড়ে ঝাড়খণ্ডের সূর্যকুণ্ড থেকে গাড়ি ছেড়ে আমরা প্রায় 1টার সময় গাড়ি ছেড়েছিলাম। এখন বাজে 4:10। প্রায় 3 ঘন্টা জার্নি করে 120 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন চলে এসেছি বুদ্ধগয়াতে। এটা হচ্ছে বুদ্ধগয়ার পার্কিং। অটো বুক করে ফেললাম 50 টাকা করে একজন। এখানে 50 টাকার বিনিময়ে 7টা থেকে 8টা মন্দির দেখাবে। আপনারা যদি বুদ্ধগয়াতে আসতে চান তাহলে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসুন বিহারের গয়া জংশন স্টেশনে। তারপর সেখান থেকে অটো কিংবা টোটোতে কিংবা রিজার্ভ গাড়িতে চলে আসুন বুদ্ধগয়াতে। চলে আসলাম আজকে বুদ্ধগয়া সাইট সিনের প্রথম মন্দির কর্মা মন্দির। এটিকে বলা হয় কর্মা টেম্পল। সাধারণত তিব্বতীয় ধর্মগুরুদের কর্মাপা বলা হয়। তাদের নাম অনুসারে নাম হয়েছে কর্মা টেম্পল। এই মন্দিরটি উদ্বোধন করা হয়েছিল 1988 সালে। চলে আসলাম আজকের বুদ্ধগয়া ভ্রমণের দ্বিতীয় মন্দির ডাইজোকিও বুদ্ধিস্ট টেম্পেলে। এটিকে জাপানিজ টেম্পেলও বলা হয়। পৃথিবীতে যে সকল দেশ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল তার মধ্যে বেশিরভাগ দেশই বুদ্ধদেবের স্মৃতির উদ্দেশ্যে এই বুদ্ধগয়াতে একটি করে মন্দির স্থাপন করেছে। এই মন্দিরটি যেমন জাপানের ডাইজোকিও গ্রুপ স্থাপন করেছে, তাই তার নাম হয়েছে ডাইজোকিও বুদ্ধিস্ট টেম্পল। চলে আসলাম জাপানি মন্দিরের ঠিক পাশেই অবস্থিত 80 ফুটের উচ্চতা বিশিষ্ট বিশাল বুদ্ধ মূর্তি মন্দিরে। জৈন বুদ্ধা স্ট্যাচু। মূর্তিটি 1989 সালের 18 নভেম্বর 14তম দলাই লামা উদ্বোধন করেছিলেন। জাপানের ডাইকু সম্প্রদায় এর তত্ত্বাবধানে ছিল। তখন এই মন্দিরটির আর্কিটেকচার ছিল ভারতের প্রসিদ্ধ আর্কিটেকচার গণপতির শতপথী। আমি দাঁড়িয়ে আছি বুদ্ধ নাম্বার 3 নম্বর মন্দির। এটা অবশ্য মন্দির বললে ঠিক হবে না, এটা একটি দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু। মানে কতটা বড়
আপনি মূর্তিটা দেখলে বুঝতে পারবেন। এবং আশেপাশে দেখুন কতটা সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে। জাস্ট কত বড় স্ট্যাচু একবার দেখুন। বিশাল বুদ্ধদেবের মূর্তির চারিদিকে যে ছোট ছোট মূর্তিগুলো, সেগুলো সব হলো বুদ্ধদেবের শিষ্যদের মূর্তি। বুদ্ধগয়াতে পাশাপাশি 3টে মন্দির দেখে বেরিয়ে পড়লাম অন্য মন্দির দর্শনের জন্য। আমরা এখন এসে পৌঁছেছি বুদ্ধগয়ার আরেকটি প্রসিদ্ধ মন্দির, তিব্বেটিয়ান টেম্পল। চলে আসলাম আরেকটি মন্দিরের সামনে। আমাদের এই মন্দিরের সামনে মহাবোধি মহাবিহারী নাথ টেম্পল। এই মন্দিরে আমাদের ক্যামেরা নিয়ে প্রবেশ করার জন্য 100 টাকা দিয়ে আমাদের টিকিট কাটতে হলো। 100 টাকার টিকিট। তো এখানে ডেঙ্গুর জন্য ধোঁয়া ছড়িয়ে দিয়ে গেল। তো আমরা এখন এই মন্দিরের ভিতর প্রবেশ করব 100 টাকার টিকিটের বিনিময়ে। প্রবেশ করে গেলাম মহাবোধি টেম্পলের ভেতর। আমরা প্রবেশ করে গেলাম মহাবোধি মহাবিহারী টেম্পলের ভেতর। বুদ্ধদেব এই অঞ্চলের 7টি জায়গাতে প্রতিটিতে 1 সপ্তাহ করে অবস্থান করেছিলেন। মন্দিরটি দেখলাম, মন্দিরের ভিতরে খুবই ভালো লাগলো। 100 টাকা নিয়েছে ক্যামেরার জন্য, 100 টাকা উসুল হয়ে গেছে। তো খুবই পরিশ্রম হয়ে গেছে ঘুরতে ঘুরতে। এখন দেখি আর একটা দুটো মন্দির দেখবো। এটা হচ্ছে বুদ্ধগয়ার 6 নম্বর টেম্পল দেখলাম আমি। তো এখন আর একটা দুটো মন্দির দেখবো। দেখে আবার আমাদের বাসের দিকে যাব অটোয় করে। আমাদের অটো দাঁড়িয়ে আছে ওখানে। প্রচণ্ড শরীর কষ্ট হয়ে গেছে ঘুরতে ঘুরতে। আমাদের ভিডিওটি আপনারা দেখতে থাকুন। একটা মায়াপুর ইস্কন মন্দিরের মতো, মানে আশেপাশের এরিয়াগুলো মায়াপুরের ইস্কন মন্দিরটা যেরকম সাজানো, তেমনইভাবে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই মন্দিরটি। লাগতো, কিন্তু আজকে লাইটগুলো জ্বলেনি। জাস্ট আওয়াজটা একবার শুনুন, যে ঘন্টাটি বাজলো তার আওয়াজটা একবার শুনুন। মহাবোধি মহাবিহারী মন্দির দেখে আবার চলে আসলাম নতুন একটি মন্দিরের সামনে। এই মন্দিরের সামনে চলে আসলাম। এই মন্দিরটির নাম হলো মেট্টা বুদ্ধারাম টেম্পল। এই মন্দিরটি মূলত সাদা রঙের মার্বেল পাথর দিয়ে তৈরি। এই মন্দিরটি বুধবার এবং রবিবার এই দুদিন মেইনটেন্সের জন্য বন্ধ থাকে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এখন বন্ধ হয়ে গেছে, যার জন্য আমরা এই মন্দিরে যেতে পারলাম না। বুদ্ধগয়া দেখে আবার পার্কিংয়ে চলে আসলাম। এখান থেকে আমরা যাবো গয়া। এখান থেকে গয়ার দূরত্ব তো ওই 5 থেকে 6 কিলোমিটার, যেতে মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে। তো আবার গয়াতে গিয়েই আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেলাম গয়াতে এসেছি আমরা আরও 2-3 ঘন্টা আগে। এসে সমস্ত কিছু করে হোটেল নিতে আমাদের লেট হয়ে গেছে। এখন ঘড়িতে সময় হয়েছে দেখুন 11:43 বাজে, ঘড়িতে 11:13 বাজে। বেশি সময় হয়নি, এখনও রান্না হচ্ছে।
তো আর 10-15 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। তারপর আমরা আবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। ঘুমিয়ে পড়ে কালকে গয়ার আশেপাশে যে সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গা ঘোরার জন্য আবার বেরিয়ে পড়বো।